নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। আমাদের অনেকের বাড়িতে বাসি ভাত বেঁচে যায়। সেই ভাত আমরা কি করি? ফেলে দিই। কিন্তু ওই ভাত দিয়েই আজকে আমি একটি রেসিপি বানাবো, যেটি খেতেও খুব সুস্বাদু এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। খুব অল্প উপকরণ দিয়েই সেটি তৈরি হয়ে যায়। তো চলুন আজকে রেসিপি শুরু করি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাইস বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি 1 কাপ মতন বাসি ভাত নিয়ে নিয়েছি আর 3 টেবিল স্পুনের মতন টক দই নিয়েছি। এবার এই দুটোকে আমি একটি মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। বাসি চাল বা লেফট ওভার রাইস আর 3 টেবিল স্পুনের মতন টক দই মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে পেস্ট করে নিতে হবে। এই যে আমি এখানে এরকম ভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এতে আমি চালের গুঁড়ো হাফ কাপ মতন আর সুজি হাফ কাপ মতন, জিরে 1 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 2টো আর 1 ইঞ্চি মতন আদা বাটা নিয়ে নিয়েছি। এরপর আমি এতে ধনেপাতা কুচি করা আর বেকিং পাউডার নিয়ে নিতে হবে হাফ চা চামচের মতো, আর লবণ দিয়ে দিলাম। এরপর এই মিশ্রণটিকে ভালো করে মেখে নিতে হবে। এখানে হাতই ইউজ করতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর হাত দুটোকে আমি তেল দিয়ে গ্রিস করে আমি গোল গোল করে বড়ার আকার দিয়ে দেব। আমি এইভাবে করে বড়ার আকারটা দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। দেখুন আমি এখানে আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে করে গোল করে, তারপর চ্যাপ্টা করে মাঝখানটা এরকম আঙ্গুলের সাহায্যে ফুটো করে দিতে হবে। ব্যাস, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে হাফ কাপ মতন অথবা 1 কাপ মতন তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা চেক করে একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা যেন একদম হাই ফ্লেমে গরম থাকে। গ্যাসেরটা আমি হাই করে রেখেছি। দেখুন আমি একটি একটি করে বড়া ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করা আছে। দেখুন এক পিঠ হালকা গোল্ডেন কালারের হয়ে আসলে আপনি উল্টে দেবেন। 1.5 থেকে 2 মিনিট লাগবে এক এক পিঠ ভাজতে। আমি এইভাবে সবগুলো উল্টে নেব। উল্টেও আমি 1.5 থেকে 2 মিনিট ওই পিঠটাও ভেজে নেব। এটি আপনি হাই ফ্লেমেই প্রথমে করবেন, তারপর ফ্লেমটিকে মিডিয়ামে করে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন
সুন্দর গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনি চাইলে টিস্যু পেপারেও নামাতে পারেন, কিন্তু টিস্যু পেপারে নামালে হয়তো ওটা নরম হয়ে যাবে, ক্রিস্পি ভাবটা থাকবে না। এরপর আমি নেক্সট ব্যাচটাও ভেজে নেব এই একই ভাবে। দেখুন একটি একটি করে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমার হাই করা আছে। 1.5 থেকে 2 মিনিট পর আবার আমি উল্টে দেব। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এভাবেই আমি একটি একটি করে ভেজে নেব। মাঝে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে করেও একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন এই ব্যাচটিও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। আমি প্লেটেই নামিয়েছি, আমি কিচেন টাওয়াল অথবা টিস্যু পেপার ইউজ করিনি, কারণ বড়ার উপরের যে ক্রিস্পিনেসটা ওটা আর থাকবে না, তাহলে নরম হয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করব। টমেটো কেচাপ আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। দেখুন আমি একটা এখানে ভেঙে দেখাচ্ছি আপনাদের, বাইরে দিয়ে কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে করে দেখবেন, খুব টেস্টি হয়। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগবে। এভাবে একবার করে দেখবেন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।